আজকে তোমাদের সঙ্গে অষ্টম অধ্যায়ের দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির উদ্যোগ ও বিতর্ক নিয়ে যে টপিকটা রয়েছে সেই টপিক সম্বন্ধে আর কি টপিকটা নিয়ে খুব সংক্ষিপ্ত পয়েন্ট ভিত্তিক একটু ধারণা তোমাদের আমি এই ক্লাসে দেওয়ার চেষ্টা করব, যা থেকে তোমাদের একটা প্রাথমিক ধারণা হবে এবং তোমরা এখান থেকে উত্তর করতে পারবে। আমি এই টপিকের উপরে আরও নোট আমি পরবর্তীতে দেব, এটা প্রাথমিকভাবে দিচ্ছি, আলোচনা করব শুধু তোমাদের প্রাথমিক একটা ধারণা তৈরি করে দেওয়ার জন্য। পরে আমি এটা নিয়ে আরও ভেতরের দিকে গিয়ে ডিটেলস আমি আলোচনা করব। তবে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির উদ্যোগ ও বিতর্ক। অষ্টম অধ্যায়ে তোমাদের এটা রয়েছে। এখানে প্রথমেই আমরা দেখব যে দেশীয় রাজ্যের অবস্থাটা কি। স্বাধীনতার সময় যখন 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে, সেই সময় ভারতে মোট 562টি দেশীয় রাজ্য ছিল। এগুলির আয়তন ছিল ভারতের প্রায় 48%। টোটাল ভারতের যে আয়তন তার 48%। ব্রিটিশরা এই সমস্ত রাজ্যের সঙ্গে বিভিন্ন চুক্তির মাধ্যমে শাসন কার্য চালাত। স্বাধীনতার পর এই রাজ্যগুলির ভবিষ্যৎ নিয়ে একটা জটিলতা তৈরি হয়। ভারতভুক্তির প্রয়োজনীয়তা কেন হলো, মানে এই রাজ্যগুলোর ভারতের মধ্যে নিয়ে আসার প্রয়োজন কেন হলো? কেন দেশের যে রাজনৈতিক ঐক্য ও নিরাপত্তা সেটা যদি বজায় রাখতে হয়, তাহলে দেশীয় রাজ্যগুলিকে ভারতের সঙ্গে যুক্ত করা খুব দরকার ছিল। বিচ্ছিন্ন দেশীয় রাজ্য থাকলে ভারতের ঐক্য দুর্বল হতো। অর্থনৈতিক এবং প্রশাসনিক উন্নতির জন্য সংযুক্তির প্রয়োজন ছিল। দেশীয় রাজ্যগুলির স্বাধীন থাকার দাবি। 1947 সালে ব্রিটিশ সরকার ঘোষণা করে যে দেশীয় রাজ্যগুলি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে। অনেক রাজ্য স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকতে চেয়েছিল, কিন্তু ভারতীয় কংগ্রেস এই স্বাধীন অস্তিত্ব মেনে নেয়নি। দেশীয় রাজ্যের ভারতভুক্তির প্রধান উদ্যোগ। প্রথমেই সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকাটা আমাদের মেনে নিতে হবে, কেন তাকে ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান বলা হয়। কেন বলা হয় আমরা আলোচনা করলে সেটা বুঝতে পারবো। দেশীয় রাজ্যগুলিকে ভারতভুক্ত করবার মূল নেতৃত্ব তিনি দিয়েছিলেন। কূটনৈতিক আলোচনা ও প্রয়োজনে কঠোর নীতি তাকে গ্রহণ করতে হয়েছিল। পরে আরেকজন ব্যক্তির কথা আমাদেরকে জানতে হবে, তিনি হচ্ছেন ভিপি মেনন। প্যাটেলের সহযোগী ও স্বরাষ্ট্র দপ্তরের তিনি সচিব ছিলেন। দেশীয় রাজ্যগুলির সঙ্গে আলোচনা ও চুক্তি সম্পন্ন তিনি করেছিলেন। ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন এটা কি? দেশীয় রাজ্যগুলিকে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করতে বলা হয়। প্রতিরক্ষা, বিদেশ নীতি ও যোগাযোগ ব্যবস্থা ভারতের হাতে দেওয়া হয়। অধিকাংশ রাজ্য এই চুক্তি স্বাক্ষর করে ভারতের সঙ্গে যুক্ত হয়ে যায়। খুব দ্রুত ভারতভুক্তির কারণটা কি ছিল?
দেশ ভাগের ফলে সাম্প্রদায়িক উত্তেজনতা বৃদ্ধি পেয়েছিল, বিদেশি শক্তির হস্তক্ষেপের আশঙ্কা ছিল। স্বাধীন দেশীয় রাজ্য থাকলে ভারতের ঐক্য নষ্ট হতে পারত। ভারতবর্ষ একটি বিশাল ভূখণ্ড, তার মধ্যে কোনো একটি দেশ যদি ভারতের থেকে আলাদা হয়ে নিজে স্বাধীন হয়, তাহলে ভারতের মধ্যে একটা স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র, সেটা ভারতের ঐক্যের পক্ষে ছিল বিপজ্জনক বা বাস্তবসম্মতও ছিল না। ব্যতিক্রমধর্মী ও গুরুত্বপূর্ণ রাজ্যসমূহ। জুনাগড়। শাসক ছিলেন মুসলিম, কিন্তু অধিকাংশ প্রজা ছিল হিন্দু। নবাব মানে হায়দ্রাবাদের এই জুনাগড়ের নবাব পাকিস্তানে যোগ দিতে চেয়েছিলেন। জনগণের বিরোধিতার ফলে সেখানে গণভোট হয়। গণভোটে অধিকাংশ মানুষ ভারতের পক্ষে মত দেয়, থাকার জন্য তারা সমর্থন জানান। 1948 সালে জুনাগড় ভারতের মধ্যে আসে। ব্যতিক্রম পয়েন্টটা কি এখানে? না, শাসকের সিদ্ধান্ত ও জনগণের সিদ্ধান্ত এক ছিল না। জুনাগড়ের শাসক তিনি পাকিস্তানের মধ্যে থাকতে চেয়েছিলেন, আর জুনাগড়ের জনসাধারণ তারা সবাই ভারতের মধ্যে থাকতে চেয়েছিলেন। এটা ছিল একটা আমাদের ওই পয়েন্ট তুমি ধরতে পারো। হায়দ্রাবাদ ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য। নিজাম স্বাধীন থাকতে চেয়েছিলেন। রাজাকার বাহিনী সন্ত্রাস সৃষ্টি করেছিল। 1948 সালে ভারত সরকার অপারেশন পোলো চালায়, পরে হায়দ্রাবাদ ভারতের সঙ্গে যুক্ত হয়। ব্যতিক্রম পয়েন্টে কি? ভারত সরকার সামরিক অভিযান চালাতে বাধ্য হয় হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করবার জন্য। জম্মু কাশ্মীর। শাসক হরি সিং তিনি স্বাধীন থাকতে চেয়েছিলেন। পাকিস্তানের সমর্থিত উপজাতি আক্রমণ করলে মহারাজা হরি সিং ভারতের সাহায্য চান। এরপরে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশনে স্বাক্ষর করেন। ভারতীয় সেনা কাশ্মীরে প্রবেশ করে, কাশ্মীর ভারতের মধ্যে চলে আসে। ব্যতিক্রম পয়েন্ট কি? আক্রমণের পরে ভারত ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এই সমস্যা আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক সৃষ্টি করে। দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণ পদ্ধতি। কি কি পদ্ধতি অবলম্বন করা হয়েছিল দেশীয় রাজ্যগুলোকে ভারতের মধ্যে সংযুক্তি ঘটানোর জন্য? সরাসরি ভারতীয় ইউনিয়নের সঙ্গে সংযুক্তি হয়েছিল। কয়েকটি ছোট রাজ্য মিলিয়ে বড় রাজ্য গঠন করা হয়েছিল। কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে শাসন করা হয়েছিল। পাটিয়ালা অ্যান্ড ইস্ট পাঞ্জাব স্টেট ইউনিয়নের সংক্ষিপ্ত রূপ হচ্ছে পেপসু। পাটিয়ালা, নাভানগর, ফরিদকোট প্রভৃত রাজ্য নিয়ে এটা গঠন করা হয়েছিল। জাতীয়তা আন্দোলনের নেতাদের মত, কংগ্রেস মনে করত দেশীয় রাজ্যগুলির ভবিষ্যৎ নির্ধারণের অধিকার জনগণের। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশীয় রাজ্যগুলোকে ভারতের সঙ্গে যুক্ত করা জরুরি। এরপরে আমরা গুরুত্বপূর্ণ সালগুলোকে একটু দেখে নেব। গুরুত্বপূর্ণ সাল কি কি? 1947 খ্রিস্টাব্দে 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। 1947 খ্রিস্টাব্দে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন কার্যকর হয়। 1948 খ্রিস্টাব্দে জুনাগড় এবং হায়দ্রাবাদ ভারতভুক্তি হয়। 1950-এ অধিকাংশ দেশীয় রাজ্য সম্পূর্ণ সংযুক্তি ঘটে। এবার আমরা সাম আপ করে নেব, এক লাইনে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে নেব। লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন তৈরি করেন ভিপি মেনন। বৃহত্তর দেশীয় রাজ্য হলো হায়দ্রাবাদ। গণভোটের মাধ্যমে যুক্তরাজ্য হচ্ছে জুনাগড়। সামরিক অভিযানের মাধ্যমে যুক্তরাজ্য হচ্ছে হায়দ্রাবাদ, আর আক্রমণের পরে যুক্তরাজ্য হচ্ছে কাশ্মীর। তাহলে আমরা অষ্টম অধ্যায়ের দেশীয় রাজ্যগুলো ভারত
সংযুক্তিকরণ ও উদ্যোগ এই টপিকটার সংক্ষিপ্ত বিষয় এবং পয়েন্ট নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা বারবার বিষয়টিকে শোনো, পারলে নোটটা তোমরা দেখে নাও বা লিখে নিতে পারো। আজকে এই ক্লাসটি হচ্ছে তোমাদের নবম ক্লাস, এরপরে দশম, এইভাবে তোমাদের চলবে। তোমাদের আরেকবার মনে করিয়ে দিই, প্রতি সোম, বুধ, শুক্র সকাল 9টাতে তোমরা এই ক্লাসের লিঙ্ক পাবে। তোমরা নিজেদের সময় সুযোগ মতো সেই লিঙ্কে গিয়ে ক্লিক করলে তোমরা এই ক্লাসটায় যখন তখন নিজের মতো করে তোমরা করে নিতে পারবে।